মানে তুই যে সুন্দর এটা আমার মানুষের মুখতে শুনতে হবে। পাড়ার মধ্যে তো আমার তো মুখ মুখ রাখে বলে কি কবার্থক। যেখানে যাচ্ছি তাই আসলে তাকে দেখতে পাড়ার রুমটা সরকার করছে, ভাই ভাবিটা তো দেখতে হেভি সুন্দর হয়েছে। আমি বললাম ভাবি দেখতে সুন্দর তো দেখি কোচে না, মানে আপনার বউ বিলের কথা দেখতে হেভি সুন্দর, ভাবি দেখলাম আজকে। আমি তাই নাকি তুমি দেখছি কোচ ভাই দেখছি ভাই। মেয়ে রাস্তা করানো হলে চলে আসলাম ভাই। কিন্তু তোকে আমি বিয়ে করছি, তুই আমার কয় নাম্বার বউ সেটা আগে উত্তর দে তো। তুই আমার কয় নাম্বার বউ? 4 নাম্বার বউ। তুই আসার আগে আমার বাইক ছিল 3 বউ, 3 মনে করতে অবসর লেগেছে। অবসর অবসর মানে স্বেচ্ছাই পদত্যাগ, তারা মনে করে চলে গেছে। তা বিয়ের প্রতি তো আমার কোনো আস্থাই ছিল না, এই জীবনে আমি বিয়ে করবো তুমি কল্পনাই করিনি। এখন পাড়া প্রতিবেশী কামড় উঠে গেল, এখন আমার মনে করতে করছে দেখা হলেই করছে যে ভাই এই কোটাটা পূরণ করেন। কোটা পূরণ করবো মানে সেটা আবার কি করছে, ইসলামকে ফরজ আছে তাই দেখিয়ে করা, তা আপনার একটা বাদ রাখতে হবে। তো এই পাড়া প্রতিবেশীর অত্যাচার, এই মা খালা বুঝে এইসব দিয়ে সব অত্যাচারে তোকে আমি বিয়ে করে নিয়ে এসলাম। কিন্তু তুই কি জন্য বাইরে বাড়া? হ্যাঁ বাইরে বাড়াসনি আমাকে এমনি করলো বারান্দার কাপড় লেগে দিতে, কেন মুখ ঢেকে বারান্দার কাপড় লেগে দিতে পারিস নি? হ্যাঁ আর তুই ছোটের লিপস্টিক কে আমার জন্য কপাল টিপ কে মুস মুস লিপস্টিক মুস কপাল টিপ মুস, এত পিড়িত উঠলে না দরকার কি? আর ওটা পূরণ করলে এসে আমি তো মহা বিপদে পড়ে গেছি। জীবন তখন আমার তেনা তেনা হয়ে যাচ্ছে। কাল থেকে বাড়ির বাড়ি একটা দিল কাপড় লেগে দেবো আমি, কাপড় কাচবো রেডি করে ধুবো আমি লেগে দেবো, না শুকালে পরের দিন, বুঝতে পারছো? আর একটা কথা শুনে রাখ, ঘটনা হচ্ছে যে বোর কাজ ছাড়া যেন তোকে বেড়ে দেওয়া দেখি সেটা মহা বিপদে বিয়ে মানুষ করে নাকি? কোটা পূরণ করলে আমি করতে ফেলে পড়েছি, আমি তো জীবনে তো আর বিয়ে করবো না। ঘটনা হচ্ছে তোকে আমার দেখে শুনে রাখতে পারে, আমি যা করবো তার উপর দিয়ে যেন তো চলাচল না হয়। কথা মনে থাকবে কি? যা গরম লাগছে চিনি শরবত দিয়ে সুন্দর করে একবার চিনি দিয়ে শরবত গোলা নিয়ে আমি আসতেছি, এসে চিনি সব রেডি কর, গরম লাগছে মাথা গরম হয়ে গেছে।